তোমার স্বামীর জমানো টাকা আর গহনা সব এনেছো তো? হ্যাঁ, সব এনেছি, কোনো কিছু বাদ দিইনি। অনেক দিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম, আজকে আমরা সফল হয়েছি। যা এনেছো তা দিয়ে আমি নিজেকে দাঁড় করে নেব, আমাদের আর সমস্যা হবে না। হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছো। এখন আমাদের বাধা দেওয়ার মতো আর কেউ নেই। আর জাহিদকে বিয়ে করে ভালোই হয়েছিল। এটা জাহিদ ভাইয়ের বউ? জাহিদ ভাইয়ের বউ সব কিছু নিয়ে অন্য একটা ছেলের সাথে পালিয়ে রাখতে? জাহিদ ভাইকে তো দেখলাম এদিকে আসতে, যাই কিছু একটা করি। তাই আমি এই ছেলেকে দিয়ে ওনার শাড়ি খুলে, আর আমি সত্যি বলছি না মিথ্যা বলছি, এই যে দেখুন। তুমি তাহলে তুমি আমার স্ত্রী হয়ে প্রেমিকের সাথে প্ল্যান করে আমার সবকিছু নিয়ে পালিয়ে ওর সাথে বিয়ে করতে যাচ্ছিলে? তাহলে এতদিন ধরে তুমি আমার সম্পত্তি হাতিয়ে নেওয়া তাহলে ছিলে? আরে সামিয়া, আমি তোমাকে কতটা ভালোবাসি, আর তুমি আমাকে এভাবে পেছন থেকে ছুঁড়ে বসালে? আমি তো তোমার জন্য সবকিছু করেছি। আসলে তুমি আমাকে না, আমার সম্পত্তিকে ভালোবাসো। আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য তুমি এতদিন আমার সঙ্গে ছিলে, আর তুমি আজকে সবকিছু নিয়ে তাকে বিয়ে করতে যাচ্ছ। কেন করলে তুমি আমার সঙ্গে এত বড় প্রতারণা? জাহিদ, আসলে তুহিনের সাথে আমার কলেজ লাইফ থেকে রিলেশন। ও বেকার, গরিবের ছেলে, তাই আমার পরিবার ওর সাথে বিয়ে দেয়নি। আমার ইচ্ছার বিরুদ্ধে তোমার সাথে বিয়ে হয়েছে, কিন্তু আমি মন প্রাণ দিয়ে ওকেই ভালোবাসি। আমি চেয়েছিলাম ওকে নিয়ে সুখী হতে, তাই এসব করেছি। এর জন্য আমি এসব করেছি। আরে সামিয়া, এই কথাটা তুমি বিয়ের আগেই আমাকে বলতে পারতে। তুমি এভাবে আমার জীবনটা কেন নষ্ট করলে? তোমাকে বলার মতো আমি কোনো সুযোগ পাইনি। তারপরে বিয়ের পরে সবটা বলতে পারতে, আমি সম্মানের সাথে তোমাকে ডিভোর্স করে দিতাম। কিন্তু না, তুমি সেটা করোনি। তুমি আমার সম্পত্তির লোভে এতদিন আমার সঙ্গে ছিলে। সামিয়া, তুমি হয়তো জানো না, লোভে পাপ আর পাপে মৃত্যু। তোমরা দুজন আমার সঙ্গে স্ক্যাম করেছো। আমি তোমাদের দুজনকে পুলিশকে দিয়ে ধরিয়ে শাস্তি দাও। আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। আমার এসব করা একদমই ঠিক হয়নি। ঠিক আছে সামিয়া, তুমি যখন তাকেই ভালোবাসো, যাও তার সঙ্গে যাও। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহ আকবার। আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু আমার বাসা থেকে শাড়ি, গহনা, টাকা পয়সা যা এনেছো ক্ষমাকে দিয়ে দাও। তোমাকে অনেক ধন্যবাদ ভাই, আমাকে সাহায্য করার জন্য। ঠিক আছে ভাই, এটা তো আমার কর্তব্য ছিল। যদি নেক্সট পার্ট দেখতে চাও পার্ট 2 লিখে কমেন্ট করো।